অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 11:30টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহায়তার জন্য 22 জন উপকারভোগীর হাতে মোট 2,03,000 টাকার চেক তুলে দেওয়া হয়। একটা গোরস্থান উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়েছিলাম মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের অঞ্জনগাছি ছয়নিপাড়া গোরস্থানের জন্য। আজকে চেকটা আমি ফাইনালি চেক পেয়ে গেলাম। আমি জেলা পরিষদের কাজের প্রতি সন্তুষ্ট। এটা সিংদা গোরস্থানের প্রাচীলের কাজে লাগাবো 220 ফিট, এগুলো উন্নয়ন কাজের জন্য এখানে দরখাস্ত করে তাইতে আমরা একটা অনুদান পেলাম। একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান ও স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পের জন্য 12 জনকে আরও 8,92,500 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপস্থিতিতে চেক বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন। জেলা পরিষদ সরকার 2,91,00,000 টাকা আমার জানা মতে বরাদ্দ দিয়েছিল। আমার নামে জেলা পরিষদ বরাবর 40 লক্ষ এবং 2,91,00,000 টাকার থেকে যেটা আমাদের সম্মানিত জেলা পরিষদের প্রশাসক 35 লক্ষ টাকা আমাকে দিয়েছেন, মানে আমার অনুকূলে, যেটা লিস্ট বিভিন্ন মসজিদ এবং গোরস্থান এবং কিছু রাস্তা আমি লিস্ট দিয়েছি। এইটা হয়তো 1 মাসের মধ্যে তারা টাকা পাবে। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের সামাজিক দায়বদ্ধতার অংশ। হয় চিকিৎসার জন্য, আর পরবর্তী হয় মসজিদ মন্দিরের জন্য, এবং এটা চলমান থাকবে। আজকে আমরা দিয়েছি 11 লাখ, এর আগে আমরা 5 বার দিয়েছি, কোনো সময় 9 লাখ, কোনটা 20 লাখ, এরকম দিয়ে দিয়ে আনুমানিক 2 কোটি টাকারও বেশি আমি দিয়ে ফেলেছি। কারণ আমার এরিয়া হলো দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, এই যে 4টে আমাকে দেখতে হবে। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।